গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর এখন তো সকালবেলায় দেখছো আমি ব্রাশ করছি। আর আমার অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে তো অনেক অর্ধেক কাজ সারা হয়েছে আর ঘরের সব কাজই বাকি আছে, শুধু নাতাটা ঝাঁটটা সারা হয়েছে। আর নাতা ঝাঁটটা সেরে ইষ্টভীতি করে ঠাকুরকে ভোগ নিবেদন করে ধূপ দেখিয়ে আমি হাঁটতে গিয়েছিলাম, দিয়ে হেঁটে এলাম আর ফুল আকন্দ কলকে ফুল তুলে নিয়ে এলাম, দিয়ে মন্দিরে মন্দিরে প্রণাম করে এলাম। আর মেয়ে তো হচ্ছে এখন ব্রাশ করছে, মেয়ে এখন পড়তে যাবে। আর মেয়ের চুলটা আজকে দুদিক দিয়ে বেঁধে দিয়েছি, মেয়ের চুলটাও বেঁধে দিয়েছি। চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে সকালবেলায় হচ্ছে লেবু জল খাবো, ওই জন্য লেবুটাকে কেটে নিয়েছি, দিয়ে রস রস দিচ্ছি। আর নিয়ে সকালবেলায় লেবু জলটা খাবো। ব্রাশ করা হয়ে গেছে, সকালবেলায় আগে এইগুলোই করে নিই, তারপরে এই কাজগুলো সারবো। আর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের কাজটা একটু মুছে নিয়েছি সকালবেলায়, ঝাঁট দেওয়াও হয়ে গেছে। দিয়ে লেবু জল খাবো, খেয়ে নিয়ে তারপরে বাকি সব কাজগুলো করব, কারণ অনেকক্ষণ তো এই ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, মানে 5টায়, পৌনে 5টায় না 5টায় ঘুম থেকে উঠেছি, দিয়ে সকাল থেকে তো জল টল কিচ্ছু খাওয়া হয়নি। আর ওই জন্য আগের যে লেবু জলটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তোমাদের দাদাভাই হচ্ছে কাজে বেরোবে বলে ওকে তাড়াতাড়ি করে লেবু জল খাবে, ছোলা খাবে, সঙ্গে সঙ্গে তো আর দুটো খাবে না, দিয়ে ওই জন্য আরও তাড়াতাড়ি করে লেবু জলটা করছি তোমাদের দাদাভাইকে দেবো বলে। আর মেয়ে তো ছোলা ছোলা বাদাম আর জল খেয়ে পড়তে গেছে। আমি এখন লেবু জলটা খেয়ে নিচ্ছি, লেবু জলটা খাচ্ছি। লেবু জলটা তো করে রেখেছিলাম, তখন তো খাওয়া হয়নি, ওই জন্য লেবু জলটা এখন খেয়ে নিচ্ছি। তারপরে বাড়ির কাজগুলো সারবো। তারপরে মেয়ে আজকে বলেছে ডালিয়া খাবে, সেই সব ডালিয়া করতে হবে। প্রচুর কাজ, সজলধারায় জল তুলবো, তারপরে কাঁচা কচলা, প্রচুর কাজ। দিয়ে ভাবছি বসে বসে লেবু জল খেতে খেতে কখন কোনটা করব। আর সকালবেলায় এখন আমাকে ফোনে এডিট করতে হয়, কারণ রাত অবধি তো ভিডিওটা করি, দিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে না ভিডিওটা আর এডিট করতে পারি না, ঘুমিয়ে পড়ি। ওই জন্য আমাকে সকালবেলায় কিছু কাজ সেরে আমাকে এডিট করতে বসতে হয়। ওই জন্য না অনেক চাপে আছি এখন। আর এখন আমি বাইরটা ঝেঁটিয়ে নিচ্ছি, সকালবেলা একবার ঝাঁট দিয়েছি ভোরবেলাতে, দিয়ে তারপরেও এই পাতাগুলো আবার পড়েছে। দিয়ে আজকে এখন তো সেই সারাদিন ঝাঁট দিতে সময় পাবো না, ওই জন্য ভাবলাম যে না, তাহলে হচ্ছে ঝাঁটটা দিয়ে নিই। দেখছো কতগুলো পাতা, সকালবেলা ঝাঁট দেওয়ার পরেও কতগুলো পাতা জমেছে, আর ঘরের সামনেটা কেমন লাগবে, ওই জন্য একটুখানি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে আর সজলধারায় জল দিয়ে দিয়েছে, জানো তো সজলধারায় জল দিয়ে দিয়েছে। ঘরটা দুয়ারটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে মেয়ের জন্য ডালিয়া বানাবো। আর পুরো ঘরটা তো মুছতে হবে, আর দুয়ারটাও তো মুছতে হবে। আর দেখতে পাচ্ছ আমার ঘরের কোনখানটাতেও খালি নেই। হ্যাঁ, যে মেঝেটা একটু ভালো করে মুছবো তাতেও খালি নেই, চারদিকে জিনিসপত্রই ভর্তি। আর ঘরটা তো মোছা হয়ে গেছে, এবারে দুয়ারটা মুছে নিচ্ছি। দুয়ারটায় তো রান্না বান্না ওখানটায় হয়, ওখানটায় সব কৌটো বাটা থাকে। হ্যাঁ, দিয়ে ভালোটি করে মুছে নিয়ে তারপরেই ডালিয়াটা বসাবো। ডালিয়াটা খেয়ে মেয়েটা এখন স্কুল যাবে, এবারে এডিট করতে বসেছি। এদিকে সজলধারায় জল দিয়েছে, জল তুলবো। হ্যাঁ, প্রচুর কাজের চাপ। আর কী বলে, অনেক চাপ করে আমি ভিডিওটা বানাই। হ্যাঁ, আর নিজেই তো, আমার তো ক্যামেরা ধরে দিতে কেউ নেই, বলেছিলাম না তোমাদের দাদাভাই কাজে চলে যায়, নিজেই এমন করে ক্যামেরাকে স্ট্যান্ডে রেখে রেখে আমি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিন তো রান্না বান্নাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু দেখি আমি তো আরও ইউটিউবে দেখেছি যারা ব্লগ বানায় তারা মানে অনেক কিছুই কাজকর্ম শেয়ার করে, ওই জন্য দেখে দেখেই শিখছি। আর আমিও ওই জন্য আমার সংসারের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি।
মেয়েকে তো ডালিয়া দিয়েছি। মেয়ে বলছে আমাকে এতটা ডালিয়া দিয়েছো কেন? আমি ভাবলাম যে না একটু বেশি করেই দিই, অতটা তো সাইকেল চালিয়ে যাবে, পেটটা তো ভরা থাকবে, ওই জন্য আবার একটুখানি খেয়ে নিচ্ছে ডালিয়াটা। আর ডালিয়া আজকে বলেছে মা আমি স্কুলে টিফিন নিয়ে যাব, তুমি ডালিয়াটাই দেবে, ওই জন্য ডালিয়াটা খেতে দিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে আমি হচ্ছে জামা কাপড়গুলো না আজকে মাখবো, জামা কাপড়গুলো মাখবো বলে সার্ফ দিয়ে দিচ্ছি। আর প্রতিদিনই তো আমার মানে আজকে যেই জামা কাপড়গুলো মাখছি তোমরা যেগুলো দেখছো, হ্যাঁ, আর প্রতিদিন আমার এর থেকে বেশি হয় তবু কম হয় না। আজকে তবু তো একটু কম হয়েছে, অন্য দিনে 1.5 বালতি করে জামা কাপড় মানে মাখতে হয়। তোমাদের দাদাভাই হচ্ছে সকালবেলায় তো প্রতিদিন কাজে যায়, সেই সব জামা প্যান্ট প্রতিদিনের জামা প্যান্ট প্রতিদিনই কেচে দিই। আর মেয়ের স্কুল ড্রেস, বাড়ি পরার জামা, তোমাদের দাদাভাইয়ের বাড়ি পরার জামা, আর আমিও না প্রতিদিন আমার ওদের জামা কাপড় যখন মাখি আমারও হচ্ছে আমার কাপড়, সায়া, ব্লাউজ, নাইটি আমিও প্রতিদিনের জিনিস প্রতিদিনে কেচে নিই। হ্যাঁ, আর সেটা না সুবিধা হয়, মানে 5 বারের একবার কাচলে না প্রচুর চাপ হয়ে যায়, ওই জন্য দুটি দুটি করে আমি কেচে নিই। ওই জন্য প্রতিদিনই আমার 1 বালতি 1.5 বালতি করে কাচতে হয়। তোমাদের দাদাভাই তো বাইক চালায়, হ্যাঁ, সে বাইকে করে তো কাজে যায়, কাজ থেকে আসে, আর কী বলে ওই জন্য না জামা কাপড়ে প্রচুর ধুলো হয়। আমি বলি যে তুমি হচ্ছে প্রতিদিন হচ্ছে জামা কাপড় খুলে রেখে দেবে, আমি হচ্ছে প্রতিদিনের জিনিস প্রতিদিন কেচে দেবো। আর আমার হচ্ছে মাঝখানটায় খুব শরীর খারাপ হয়েছিল, ওই জন্য না একা সামলে উঠতে পারছিলাম না বলে একটা কাজের লোক রেখেছিলাম। দিয়ে কাজের লোকটা কাজ করছিল, দিয়ে তারপরে এখন হচ্ছে আলু মানে জমিতে আলু তোলা হচ্ছে, তো ওই জন্য এখন কাজের মেয়েটা এখন আসেনি, ওই জন্য এখন কাজের মেয়েটা আসেনি বলে নিজেকেই তো সব কাজ সারতে হচ্ছে। আর কাজের মেয়েটা না হলে হচ্ছে বাসন ধুয়ে দিয়ে যায়, কাপড় কেচে দিয়ে যায়, হ্যাঁ, ঘর মুছে দিয়ে যায়। আর আমার এই দিক দিয়ে তো সকালবেলা সব বাড়ির সব কাজকর্ম আমি সারি। আর একার হাতে তো দেখতেই পাচ্ছ সব কিছু কাজ করতে হয়, নিয়ে আমার মাঝখানটায় শরীরটা খুবই খারাপ করে গেছিলো। দিয়ে একটা কাজের মেয়ে রাখলাম, যে একাতে চাপ হয়ে যাচ্ছে, মানে একা তো চাপ হয়ে যাচ্ছে, একাকেই তো সব কিছু করতে হবে। হ্যাঁ, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম দেখো আমার শরীরটা খুব খারাপ করছে, তাহলে কি নিয়ে ওই মেয়েটাকে রাখবো? তোমাদের দাদাভাই বলল ঠিক আছে তাহলে রাখো, কিন্তু মাঝে মাঝেই কামাই করে। আর 1 মাস করে ওর মেয়ে মানে আমাদের যে ঘরে কাজ করে সে হচ্ছে 1 মাস করে হচ্ছে আসতে চাইছিল না। 1 মাস আগে হচ্ছে মেয়ে হচ্ছে ওর মেয়ে অপারেশান হয়েছিল তখন আসেনি, আর হেতাই সেতাই যাওয়া দিয়ে এখন কন্টিনিউ প্রায় 1 মাস আসেনি। আর এইগুলো তো আমাকে করতেই হবে। আর কাজের মেয়ে সে মাঠে হচ্ছে এখন আলুর পয়সা, বুঝতে পেরেছে তো, আলু কুড়োতে গেলে তো প্রচুর পয়সাই হবে, আর আমাদেরকে তত পয়সা দিয়ে এখন আসেনি বলে এখন নিজেকেই সব কাজ সামলাতে হয়। আর জানো তো আমার না রান্না করতে প্রচুর এখন দেরি হয়ে যায়, হ্যাঁ, কারণ মানে কাজের মেয়ে কাজ করে দিয়ে গেলেও আমি জল তোলা, মেয়েকে টাইমে ভাত খেতে দেওয়া, তারপরে আমার যাবতীয় আরও কাজ, পুজো করতেই তো আমার 1 ঘন্টা টাইম লাগে। দিয়ে ওই জন্য কী বলে সামলিয়ে উঠতে পারছিলাম না বলেই কাজের মেয়েটা রাখতে হয়েছিল। দিয়ে এখন আপাতত আমি এখন ঘরের সব কিছু কাজ সারি, আবার কবে আসে, কতদিন পর থেকে আসে কে জানে। আর আমি ওই জন্য এখন হচ্ছে সজলধারায় জল দিয়েছে বলে না বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার না পুজো করতে অনেকই দেরি হয়ে যায় জানো তো, প্রায় 12টা 12:30 বেজে যায়। তারপরে পুজো করে উঠে তারপরে খেয়ে তারপরে কুটি বাটি রান্না করি, হ্যাঁ, দিয়ে তো কী করব, করতেই হবে। আর এখন একটু একটু গরমের আবহাওয়া পড়ে গেছে তো খুব একটা অসুবিধা হয় না।
আর কাজের মেয়েটা রেখেছি, ছাড়িনি, কেন জানো তো শরীর খারাপ, মাঝে মাঝে শরীর খারাপ হবে, তখন তো আমার কে কাজগুলো করে দেবে। হ্যাঁ, ওই জন্য কাজের মেয়েটাকে রেখেছি, ছাড়িনি। আর তোমাদের দাদাভাই তো সকাল হলেই কাজে বেরিয়ে যায়, সে তো শুধু বিছনা, তার সকালবেলা উঠেও সে শুধু বিছনাটি গুছায়, তাছাড়া সে শুধু মানে সে কিছুই ঘরের কিছু করে না সকাল থেকে রাত অবধি। দিয়ে আমাকে, আর মেয়েটা তো ছোট, মেয়েটা কি করে করবে, স্কুল প্রাইভেট নিয়েই তো ব্যস্ত থাকে। হ্যাঁ, দিয়ে ওই জন্য কী বলে, সেই কাজের মেয়েটা বাসন ধুয়ে দিয়ে গেল, কাপড় কেচে দিয়ে গেল, এগুলো করলে না একটু আমার সুবিধা হয়। দিয়ে আর দেখো দুটো ডালিয়া, এই কড়াটায় না ডালিয়া করেছি, ডালিয়াটা কষতে কষতে না ডালিয়াটা দেখছি যে তলায় ধরে গেছে, ওই জন্য দুটো কড়াই মেজে নিচ্ছি। প্রচুর বাসন পড়েছে, আর কী বলে বাসনগুলো আগে ধুয়ে নেবো, সজলধারার এখানটা বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে সজলধারার জলে ধুয়ে নেব। আর এখন হচ্ছে ঠাকুর পুজো করব, ওই জন্য ঠাকুর পুজো করব বলে এখন ফুলগুলো সাজিয়ে নিয়েছি, আর সূর্যদেবকে জল দিয়ে দিয়েছি, তুলসী তলায় জল দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে গা মুছিয়ে দিয়েছি, প্রদীপ জ্বেলে নিয়েছি, ধূপ জ্বেলে নিয়েছি, দিয়ে সব সেরে ঠাকুরকে খেতে দিয়ে তারপর আমি পুজোটা আরম্ভ করছি। আর এখন হচ্ছে গণেশ ঠাকুরকে পুজো করছি। আর সব ঠাকুরকেই প্রথমে তো গণেশ ঠাকুরকে পুজো করতে হয়, এই জন্য প্রথমে গণেশ ঠাকুরকে পুজো করে সব ঠাকুরকে পুজোগুলো করে নেব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে আমি পুজো করে খেয়ে তারপরে কুটে বেটে তারপরে রান্না করতে এসেছি। আজকে রান্না বসাতেও অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ পুজো করে খেতে অনেকটাই টাইম লেগে গেছে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে আজকে ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি করব, আর লাউয়ের তরকারি করব, আর গিমে শাকটা সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই তরকারিটার জন্য আদা বাটা, নিরামিষ তরকারি তো, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে কষিয়ে নিচ্ছি। আর বসানোর সময় 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাকে ফেরে ফোড়ন দিয়েছিলাম, একবারেই দেরি হয়ে গেছে তো, এটাকে আলাদা করেও হচ্ছে ফোড়ন দিয়ে করা যায়, কিন্তু দেরি হয়ে গেছে বলে একবারেই আমি বসিয়ে দিয়েছি। আর
আমার তো ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। আর পাশে বাটিটা দেখতে পাচ্ছ, আর পাশে বাটিটাই ঢেলে নেব, দিয়ে লাউয়ের তরকারিটা বসাবো। আর হচ্ছে ওই টিফিন কৌটোটায় দুধ এনেছিলাম, টিফিন কৌটোটায় দুধ এনে গরম করে টিফিন কৌটোটা ওখানেই রাখা হয়ে গেছে। আর দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো কোনটা কী খেলে কোনটা করব বুঝতে পারছি না। আর এই দিক দিয়ে লাউয়ের তরকারিটা বসাবো। লাউয়ের তরকারিটা হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আদা বেটে রেখেছিলাম। আর আদা বাটার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিতেও পারো, নাও পারো, আর হচ্ছে হলুদ, লবণ আর চিনি। আর লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই না ভালো লাগে। আর ফোড়নটা দিয়ে দিয়েছি। আর লাউটা আলুটা যে কুটে রেখেছিলাম সেটা এখন কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে লাউতে বেশি জল দেওয়া চলবে না, কারণ লাউতে তো হচ্ছে জল বেরোয়। আর ভালোটি করে কষিয়ে নিচ্ছি ওই জন্য। লাউয়ের তরকারি আমার কমপ্লিট। দেখো লাউয়ের তরকারিটা ফাইনাল লুক। জলটা আরেকটু মরবে, তারপরে তারপরে নামাবো। আর এই দেখো ঘিমে শাক সিদ্ধ করে রেখেছি, আর এই যে সজনে ডাঁটা দিয়ে আলু বেগুনের তরকারি। আজকে হচ্ছে এই 3 পদেরই আমাদের রান্না হয়েছে। আর এখন সন্ধেবেলায় মেয়ে এখন পড়ছে, মেয়ে এখন স্কুলের হচ্ছে লিখছে, লেখা দিয়েছে। আর মেয়ের জন্য এই যে দুধ হরলিক্স আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আর দিনের বেলা ডালিয়া ছিল, এটা একটু গরম করে নিচ্ছি, ডালিয়াটা খারাপ হয়ে যাবে না কি হবে ওই জন্য। আর এখন হচ্ছে আমি রাতের খাবার বানাতে চলে এসেছি। আলু ভাজাটা হয়ে গেছে। আজকে জানো তো, আজকে একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়, না শোয়া হয়নি বেশিক্ষণ। আর তোমাদের দাদাভাই একটু দেরি করে এসেছিলো, দেরি করে খাওয়া দাওয়া সেরে সব সারতে সুরতেই দেরি হয়ে গেছিলো, দিয়ে না আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় বেশি ভিডিও আমি করতে পারিনি। আর আলুটা ভাজা হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছি অনেক বেজে গেছে। তারপরে আলুটা তাড়াতাড়ি করে কুটলাম, তারপরে ডালিয়া ছিল একজনের, দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে ডালিয়া খাবে, দিয়ে তোমাদের দাদাভাই বলল ঠিক আছে তাহলে খেয়ে নেব। দিয়ে তারপরে মেয়েটা বলছে না আমি ডালিয়া খাবো না। আবার কি করি, আবার হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছিলো, আবার রুটি করি। ডালিয়াটা সকালের জন্য রেখে দিয়েছি, ডালিয়াটা আমরা খাওয়া হয়ে যাবে। আর মেয়ে এদিক দিয়ে মেয়ের ঘুম পেয়ে গেছে, আর মেয়ে তাড়াতাড়ি করেই ওই জন্য রুটিগুলো করছি। আর হচ্ছে এই দিক দিয়ে রুটিগুলো হচ্ছে, রুটিগুলো আজকে একটু একটু ফুলছে জানো তো। আজ প্রথমে রুটিটা ফুলেনি, ভেবেছিলাম তাহলে আজকে রুটিগুলো তাহলে ফুলবে না। আর আমি না হচ্ছে লোহার তারের ওই ওই যে যাতে করে রুটি সেঁকে, কি বলতে পারছি না এখন, দিয়ে সেইটাই করে না রুটি করলে কি হয় শক্ত হয়ে যায়, ওই জন্য আমি তাওয়াই করেই রুটি করি। আর মেয়েকে খেতে দিয়ে দেবো। আর দেখো এই রুটিটাও কি সুন্দর করে ফুলেছে, দেখছো একবারে সুন্দরভাবে ফুলেছে। আর রুটি না ফুললে না বিরাট মনটা খারাপ হয়ে যায়, রুটি ফুললেই তবে ভালো লাগে। আর মনে হয় যে না তাহলে হচ্ছে খেতেও নরম হবে, আর না ফুললে না রুটিগুলো শক্ত হয়ে যায়। আর হচ্ছে মেয়েকে এখন বলছি চলাই খাবি আয়, মেয়ের ঘুম পেয়ে গেছে, আর মেয়ে এসে আমাকে আদর করছে। আর হচ্ছে দিয়ে তারপরে আমি বলছি এই তাড়াতাড়ি রুটি একটা ইয়ে করে থালাতে রুটিটা দিয়ে দিচ্ছি, খেয়ে নে, ঘুমিয়ে পড়লে না আর তুলে খাওয়ানো খুব মুশকিল, দিয়ে ওই জন্য মেয়েটাকে রুটিটা আগে দিয়ে দিচ্ছি। আর তারপরে রুটিটা হলে তারপরে আমরা খাবো। আর এই দিক দিয়ে মেয়েটাকে রুটিটা দিচ্ছি, আর বেশিক্ষণই হলে তো রুটিটা পুড়ে যাবে, ওই জন্য আগে তাড়াতাড়ি করে এই রুটিটা দিয়ে দিই। তারপরে হচ্ছে গুড় দেব, আর আলু ভাজাটা দিতে হবে। আর ও রুটির উপরে গুড়টা দিয়ে দিচ্ছি, ও কি করে রুটিটাকে রোল করে খায়, ওই জন্য রুটির উপরে গুড়টা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে না হলে না অনেক খাওয়া না যাবে না, তুলে না ঘুম থেকে উঠে খাবে না, একই তো একটা করে রুটি খায়, তার উপরে ঘুমিয়ে পড়লে আবার সেটাও খাবে না। ওই জন্য বললাম যে চলে আয়, রুটিটা দিয়ে দিচ্ছি। মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, মেয়ের পরে এসে খাবারটা নিয়ে যাবে। আর আমি তো দিতে যেতে পারছি না ঘরেতে, নাহলে রুটিটা পুড়ে যাবে, আর সিম করলেও না রুটি পুড়ে যায় আজকে, ওই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।